$1.75 ট্রিলিয়ন। বিশ্বাস হচ্ছে না, বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোর জিডিপি যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে একটি কোম্পানি বাজারের সব নিয়ম ভেঙে লিখছে নতুন ইতিহাস। স্পেস এক্স, যা এতদিন শুধু রকেটের জন্য পরিচিত ছিল, তা আজ বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি দৈত্যে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এই $1.75 ট্রিলিয়ন কি সত্যি উদ্ভাবনের প্রতিফলন, নাকি প্রযুক্তি জগতের সবচেয়ে বড় বাবল তৈরি হচ্ছে? ইলন মাস্ক কি স্টারলিংকের মুনাফা দিয়ে এআই যুদ্ধের নতুন ষড়যন্ত্র সাজাচ্ছেন? আর কেনই বা বিশ্বসেরা বিশ্লেষকরা এই ভ্যালুয়েশন নিয়ে দুই ভাগে বিভক্ত? আজকের ভিডিওতে আমরা স্পেস এক্স এর মেগা আইপিও এবং এর পেছনে গোপন হিসাব নিকাশ একদম এক্সরে করে দেখব। আমি হাবিবুর রহমান নিশান, আর আপনারা দেখছেন খবর সংযোগ রিলস। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ মহাকাশ আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই লড়াই আপনার ডিজিটাল জীবনের ভবিষ্যৎ একদম বদলে দিতে পারে। 2019 সালে সৌদি আমেরিকার রেকর্ড গড়া আইপিওকে ছাপিয়ে প্রযুক্তি বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে স্পেস এক্স। 2026 সালের জুনে নাসডাকে এসপিসিএক্স টিকারের অধীনে যাত্রা শুরু করা এই কোম্পানিটি বাজারের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। মাত্র $75 বিলিয়ন মূলধন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে বাজারে প্রবেশ করলেও এর চাহিদা ছিল আকাশচুম্বী, প্রায় $150 বিলিয়ন অর্ডার। $1.75 ট্রিলিয়ন ভ্যালুয়েশন নিয়ে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটি এখন নতুন করে একটি রকেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান নয়, বরং এটি মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সমন্বিত দৈত্য। এই কোম্পানির বাজার মূল্য বাংলাদেশের জিডিপির প্রায় 5 গুণের সমান, যা এর অকল্পনীয় আর্থিক ক্ষমতার ইঙ্গিত দিচ্ছে। মূল গল্পের মোড় ঘুরছে চলতি বছরের ফেব্রুয়ারিতে, যখন স্পেস এক্স ইলন মাস্কের নিজস্ব এআই কোম্পানির এক্স এআইকে অধিগ্রহণ করেন। ফলে এখন এসপিসিএক্স শেয়ার কেনা মানে কেবল রকেট বা মহাকাশযান কেনা নয়, বরং এর সাথে স্টারলিংক ইন্টারনেট এবং গ্রকের মতো শক্তিশালী এআই ল্যাবকেও পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করা। একদিকে স্পেস এক্স এর রকেট ব্যবসা এবং 164টি দেশে 1 কোটিরও বেশি গ্রাহক সহ স্টারলিংক ইন্টারনেট বিভাগটি অবিশ্বাস্য গতিতে টাকা কামাচ্ছে। 2025 সালে স্টারলিংক 63% ইবিআইটিডিএ মার্জিন বজায় রেখে $11.4 বিলিয়ন আয় করেছে, যা কোম্পানির আর্থিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে। তবে এই সাফল্যের মুদ্রার উল্টো পিঠও আছে, যা বিনিয়োগকারীদের জন্য বেশ চমকপ্রদ। স্পেস এক্স এর ভেতরে থাকা এক্স এআই বিভাগটি বর্তমানে বিশাল অঙ্কের অর্থ পুড়িয়ে চলেছে। 2025 সালেই কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার পেছনে $6.36 বিলিয়ন লোকসান করেছে। সহজ কথায়, স্টারলিংক যে টাকা আয় করছে তার একটি বিশাল অংশ সরাসরি ব্যয় হচ্ছে এআই উন্নয়নের পেছনে। এটি একদিকে একটি বর্ণ বিপরীত, আবার অন্যদিকে মাস্কের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। মনে হচ্ছে স্টারলিংক থেকে পাওয়া মুনাফা ব্যবহার করে এআই গবেষণায় ওপেন এআই এবং অ্যানথ্রোপিকের মতো জায়ান্টদের টেক্কা দেওয়ার এক সুপরিকল্পিত ছক সাজিয়েছেন ইলন মাস্ক। কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে বাজারে চলছে ঘোর বিতর্ক। মর্নিং স্টারের মতো রক্ষণশীল বিশ্লেষকরা মনে করেন $1.75 ট্রিলিয়ন দাম আকাশচুম্বী এবং এর ফেয়ার ভ্যালু $75 বিলিয়ন আইপিও মূল্যের অর্ধেকেরও কম হওয়া উচিত। উল্টো দিকে আর্ক ইনভেস্টের মতো প্রতিষ্ঠানগুলো বাজি ধরেছে যে 2030 সালের মধ্যে এই কোম্পানির বাজার মূল্য $3.1 ট্রিলিয়ন পৌঁছে যাবে। এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গির মূল কারণ হলো এই কোম্পানির ভবিষ্যৎ কেবল ব্যবসায়িক মুনাফার উপর নির্ভর করছে না, বরং তা অনেকাংশে মাস্কের ব্যক্তিগত দূরদর্শী লক্ষ্যমাত্রা, বিশেষ করে মঙ্গল গ্রহে কলোনি স্থাপনের উপর টিকে আছে। কোম্পানির সিইওর পারিশ্রমিক কাঠামোকেও এই মিশনের সফলতার সাথে যুক্ত করা হয়েছে। সাধারণ মানুষের জীবনে এই আইপিওর প্রভাব সুদূর প্রসারী। বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেটের প্রসার রিমোট লোকেশনে ইন্টারনেট সমস্যার সমাধান হিসেবে ইতিমধ্যেই ভূমিকা রাখতে শুরু করেছে, যা আমাদের ডিজিটাল অবকাঠামোকে বদলে দিতে সক্ষম। আর অন্যদিকে এক্স এআই এর গ্রক প্রযুক্তি আমাদের দৈনন্দিন ডিজিটাল কাজের অভ্যাসে নতুন মাত্রা যোগ করেছে। এটি এখন পরিষ্কার যে স্পেস এক্স এর আসল বাজি রকেটে নয়, বরং এআইতে। আগামী 5 বছরে এই কোম্পানিটি কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে বাংলাদেশ সহ বিশ্বের ডিজিটাল ভবিষ্যতের গতিপথ। ওপেন এআই এবং অ্যানথ্রোপিকও এখন যখন বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে, তখন এই জুন জুলাই মাসটি নিঃসন্দেহে এ দশকের সবচেয়ে বড় আর্থিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে। সবশেষে বলা যায়, $1.75 ট্রিলিয়ন ভ্যালুয়েশন কি কেবল হাইপ নাকি উদ্ভাবনের প্রকৃত প্রতিফলন, তা সময় বলে দেবে।
তবে এটি স্পষ্ট যে স্পেস এক্স এখন আর সাধারণ কোনো শেয়ার বাজারের সম্পদ নয়, বরং এটি মানবজাতির ভবিষ্যতের এক বিশাল পরীক্ষাগার। স্টারলিংক যদি আয়ের চাকা সচল রাখতে পারে এবং এক্সএআই যদি বাজারে তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়, তবে এই বিশাল ভ্যালুয়েশন যৌক্তিক বলে বিবেচিত হবে। আপাতত গোটা বিশ্বের বিনিয়োগকারী ও প্রযুক্তিপ্রেমীদের নজর এখন নাসডাকের এই স্ক্রিনের দিকে, যেখানে মহাকাশ আর কৃত্রিম বুদ্ধিমত্তার সংমিশ্রণে নতুন ইতিহাস রচিত হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, $1.75 ট্রিলিয়ন ভ্যালুয়েশন কি ভবিষ্যতের অগ্রিম স্বীকৃতি, নাকি প্রযুক্তি খাতের অতিরিক্ত প্রত্যাশা বা বাবল তৈরি হচ্ছে? কমেন্টে লিখে জানান। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আন্তর্জাতিক নতুন কোনো আপডেট নিয়ে। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।